ছোট ছোট সোনামণি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। সেই গল্পের নাম শিয়ালের বন্ধুত্ব। একটি জঙ্গলে বসবাস করত একটি পাজি শিয়াল। শিয়ালটি দেখতে ভীষণ পাজি ছিল, কিন্তু তার নামটি ছিল খুবই সুন্দর। শিয়ালের নামটি ছিল মিঠু। মিঠু জঙ্গলে ঘোরাফেরা করে সমস্ত প্রাণীদেরকে ভয় দেখাতো, কিন্তু সেটা সিংহের ভালো লাগতো না, কারণ সিংহ ছিল অনেক মিশুক। সে একদিন শিয়ালকে ডেকে বলল, ওই শিয়াল মামা, তুমি যে জঙ্গলের সবাইকে ভয় দেখাও, এইভাবে করলে কি তোমার সাথে কেউ বন্ধুত্ব করবে? তখন শিয়ালের মাথায় কথাটা গেঁথে গেল। শিয়াল বলতেছিল, সত্যি তো, আমি যদি সবাইকে ভয় দেখাই তাহলে আমার সাথে তো কেউ বন্ধুত্ব করবে না। সিংহ মামা, তুমি তো ঠিক কথাই বলেছ। ঠিক আছে, আমি আর কাউকে ভয় দেখাবো না। সিংহ শিয়ালের কথা শুনে হেসে দিল। তারপরের দিন থেকে শিয়াল জঙ্গলে যত প্রাণী আছে সবার সাথেই ভালো ব্যবহার করতে শিখল এবং সবার সাথে হেসে কথা বলছিল। যেমন একদিন কচ্ছপের সাথে শিয়ালের দেখা হয়ে গেল। তখন শিয়াল কচ্ছপকে ডেকে বলল, কি ব্যাপার কচ্ছপ, কোথায় যাচ্ছ? হ্যাঁ, শরীরটা ভালো আছে তোমার? তখন কচ্ছপ শিয়ালের এই ব্যবহার দেখে কচ্ছপ অবাক হয়ে গেল। কচ্ছপ বলল, শিয়াল, তোমাকে তো আগে কখনো এরকম ব্যবহার করতে দেখিনি। হঠাৎ কি হলো তোমার এত সুন্দর ব্যবহার? তখন শিয়াল বলতেছিল, আচ্ছা, তুমি জানো না সবসময় কি একই রকম থাকে সবাই? আমার চোখ খুলে দিয়েছে সিংহ মামা, তাই এখন থেকে ঠিক করেছি জঙ্গলের আর কারো সাথেই খারাপ ব্যবহার করব না। তখন কচ্ছপ বলল, বেশ ভালো, অবশেষে তোমার বুদ্ধি ফিরে এসেছে, শুনে ভীষণ খুশি হলাম। তখন এই কথা বলে শিয়াল আর একটু সামনের দিকে গেল। হঠাৎ করে হরিণের সাথে দেখা হয়ে গেল। হরিণ তখন শিয়ালকে ডেকে বলল, শিয়াল মামা, কই যাচ্ছ? শুনলাম তুমি নাকি জঙ্গলের সবার সাথে বন্ধুত্ব করছো, ভালো ব্যবহার শুরু করছো। শিয়াল বলল, হ্যাঁ হরিণ, তুমি ঠিকই শুনেছ। আমি এখন থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না। যতদিন বেঁচে থাকবো জঙ্গলের সবাইকে বন্ধু বানাবো আর ভালো ব্যবহার করব। তখন এই কথা শুনে হরিণও ভীষণ খুশি হলো। শিয়ালের এই কাজগুলো সিংহ দূর থেকে পর্যবেক্ষণ করছিল এবং তার অনেক ভালো লাগলো। অবশেষে সিংহ শিয়ালের কাছে এসে বলল, কি ব্যাপার শিয়াল পণ্ডিত, তুমি বেশ ভালোই পরিবর্তন হয়ে গেছো। তোমার পরিবর্তন দেখে আমার ভীষণ ভালো লাগলো। যাক, যতদিন বেঁচে থাকবে জঙ্গলের সবার সাথে মিলেমিশে থাকবে, কেমন? এই কথা বলে হরিণ, সিংহ আর শিয়াল হাসাহাসি করতেছিল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? একজন প্রাণী ইচ্ছে করলেই সমস্ত প্রাণীর সাথে বন্ধুত্ব করতে পারে। বন্ধুরা, আমাদের গল্পটা পেতে কেমন লাগলো
যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।